পাঠানবাবু, স্বাগত ত্রিপুরা নিউজ সেটের পর্দায় আপনাকে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। থ্যাংক ইউ সো মাচ ফর গ- কানেক্টিং টু মি। গতকালকে আমরা একটা অডিও ভাইরাল হতে দেখতে পাই। একজন ঠিকাদার বলছিল আপনার এলাকাতে বালুর ব্যবসা করে বোধহয় ওই ভদ্রলোক। যদি ব্যবসা করতে হয় তাহলে 1 লক্ষ টাকা দিতে হবে আপনাকে। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, ওই বালু যেখানে মানে হুম, স্যান্ড মাইনিং সেন্টারটা ঠিক আমাদের পূর্ব মালবাসা যাইতে একদম রাস্তার কিনারে। আমি যখন আমার বিধানসভা কেন্দ্রে যাই সবসময় আমি আমি দেখতে পাই। হুম, তো তৎসঙ্গে আমি এসডিএফ ওকে সবসময় জানাইতাম যে ইলিগেলি যেহেতু অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে বালু তোলা হচ্ছে একদম রাস্তার পাশে। হুম, হুম, নিয়মে কিন্তু আই থিঙ্ক আমার মতে আর গাইডলাইনে বোধহয় লেখা আছে যে it should be like 50 meters away from PWD road, হুম। carpeting road. না, ফরেস্ট লাইসেন্সের প্রয়োজন ওটার জন্য। না, লাইসেন্সের প্রয়োজন। আমি যা এসডিএফ ওর মাধ্যমে জানতে পারলাম কি বোধহয় লাইসেন্সও বোধহয় এক্সপায়ার হয়ে গেছে। এবং আমি এসডিএফও সাহেবকে বলেছিলাম কি কিভাবে গাইডলাইনের বাইরে কিভাবে আপনারা সেভাবে পারমিশন দিতে পারেন একদম রাস্তার পাশে, এবং রাস্তা খুব নষ্ট হয়ে যাচ্ছে। হুম, তো হুম, হুম, আমি আমি এই যে ডিউরিং ইলেকশন মুভমেন্ট আমি ওইখানে থাকতাম, সারা রাত দিন থাকতাম ওইখানে। ওই গ্রামে আমার আত্মীয় আছে, আমার দিদির বাড়ি আছে। আমি ওইখানে থেকে থেকে ইলেকশন ক্যাম্পেইন করতাম। তো আমি সকাল সকাল যখন উঠে আছি তো হুম, সেখানে দেখতে পাই ইলিগেলি তারা বালু তুলছে একদম রাস্তার পাশে। রাস্তা নষ্ট হয়ে গেছে, আপনারা কাভারেজ করতে পারেন, যখন তখন ওইদিকে যাবেন আপনারা যারা মিডিয়া পার্সন আপনারা কাভার করতে পারেন। হুম, হুম, আমি সবসময় এসডিএফ সাহেবকে বলতাম এইসব ইলিগেল অ্যাক্টিভিটিস আমার এরিয়ার মধ্যে চলবে না। এবং হুম, আমাকে এখন যে দোষারোপ করলো আমি মালিককে পর্যন্ত আমি চিনি নাই, কে হুম, মালিক এবং ওনার ওনার নাম কি সেটাও আমি জানি না। এবং ওনার সঙ্গে না কোনো কথা কনভারসেশন হয়েছে, কোনো কথা হয়েছে। হুম, তো এইভাবে এলিগেশন আমার উপরে যে এনেছে সেটা তো আমাকে স্টেপ নিতে হবে। আমার আমার উপরে যে ডিফেমেশন সেটা আমি কিন্তু মেনে নেব না। আমি ডিফেমেশন কেসে আমি যেতে কিন্তু বাধ্য হব। ঠিক, ঠিক, ঠিক। না, উনি তো বলেছেন ক্লিয়ারলি যে আপনি নাকি 1 লক্ষ টাকা দাবি করেছেন আপনার লোককে পাঠিয়ে, বা না না, স্যার। প্রমাণ 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 হোক। প্রমাণ দিলে পরে প্রমাণ ছাড়া সেইভাবে বললে তো হবে না। এখন যদি কেসে যাই প্রমাণ দিতে হবে কে কার সঙ্গে কে করেছে। এবং আমার এলাকার মধ্যে আপনারা ঘুরে আপনারা গ্রাউন্ড রিপোর্ট নেন আমি কিভাবে কাজ করছি, আমি কতটুক খারাপ কাজ করছি বা ভালো কাজ করছি সেটা তো জনগণ বলবে না। হুম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঠান বাবু, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। হুম। এবং আরেকটু হুম, আরেকটু আমি বলতে চাই, হুম, যেহেতু বলুন, এখন বলুন। ইলেকশন ইলেকশন যেহেতু মুভমেন্ট, আমার মনে হয় কোনো না কোনো পার্টির হাত থাকতে পারে এর পেছনে। ঠিক, ঠিক। তীব্রামথাকে দুর্বল করবার জন্য বা আমাদের থানসাকে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে আমার মনে হয়। তো ইলেকশন মোমেন্টে হঠাৎ করে এইভাবে আমি আমি দেখতে পেলাম কি আওয়াজ চ্যানেল, বোধহয় অমরপুরের একটা মিডিয়া চ্যানেল, বোধহয় আওয়াজ চ্যানেলের মাধ্যমে সেটা বোধহয় প্রকাশ করা হয়েছে। তো আমি বলতে চাই এইভাবে যারা মিডিয়া বা যারা নিউজ প্রচার করেন ওনাদেরকে আমি কিন্তু আবেদন রাখতে চাই, উইদাউট এভিডেন্স একজন জনপ্রতিনিধির উপরে এইভাবে ডিফেম করা সেটা কিন্তু ঠিক মনে হয় না। তো যার এখন রেকর্ডিংটা যা প্রক্রিয়া পুলিশ প্রক্রিয়া শুরু করবে। এবং রেকর্ডিং এর মধ্যে আমিও শুনেছি একজন বোধহয় আমাদের এসটি খুব ছেলে বোধহয়, এবং আরেকজন বোধহয় মালিক কিনা আমি এখন পর্যন্ত জানি নাই। আমিও তদন্ত করছি, লোকেলে আমিও তদন্ত করবো এবং পুলিশের মাধ্যমে সেটা আমি তদন্ত করাবো। তো তব पता चल जाएगा कि दूध का दूध पानी का पानी। আচ্ছা, আপনার অম্পিবাসীর জন্য কি বার্তা রাখবেন আমাদের পর্দা থেকে? আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সেটাই বলতে চাই, আমি শুধু এজ এন এমএলএ আমার এরিয়ার মধ্যে কোনো ইলিগেল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, যারা লিডার, যারা সমাজপতি, যারা গ্রামবাসী, সবারই দায়িত্ব কি এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা এবং
এলাকার মধ্যে কোনো ইলিগেল, কোনো অবৈধ কাজ যদি চলে থাকে, সেই সব বন্ধ করার দায়িত্ব শুধু বিধায়কের কাজ নয়। আমার যেমন দায়িত্ব, জনগণেরও দায়িত্ব আছে এবং প্রশাসনের দায়িত্ব আছে, সেটাই আমি বলতে চাই। এবং সবার হাত বাড়িয়ে দেওয়া দরকার, সাপোর্ট করা দরকার। এইসব ইলিগেল অ্যাক্টিভিটিসকে আমাদের এলাকা থেকে মুক্ত করতে সবার হাত বাড়ানো দরকার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঠান বাবু আপনাকে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।